আমার মুরব্বী বাবারা, বড় ভাইরা যারা এসছেন, তাদের সংখ্যা খুব বেশি না, হয়তো 100-150-200 হতে পারে। কিন্তু এই 100-150-200 কারণেই আমাদের সামনে সৌন্দর্যের মধ্যে হয়তো কোনো ঘাটতি আসতে পারে। কি কথা ঠিক কিনা ভাই? আমি আপনাদেরকে সম্মান করি, স্যালুট করি, আপনাদের আবেগকে সম্মান করি। আমাদের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। কিন্তু আজকের আয়োজনের সৌন্দর্যের ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা অবশ্যই করতে হবে, এটা আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। জুমার নামাজের পর শুধুমাত্র যুব আন্দোলনের দায়িত্বশীল কর্মী যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, এই সামনের অডিয়েন্সে তারাই থাকবেন। আর অন্য যারা আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী মেহমান, পূর্ববাসের মাঠে ওখানে চেয়ার বিছানো আছে, সুন্দর ব্যবস্থাপনা আছে, আপনারা ওখানে বসবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন উপজেলা জেলা থেকে কিন্তু কর্মীরা কিন্তু আজকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু তারা এসেছেন এই সমাবেশকে সফল করার জন্য, এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যদিও সকাল থেকে এই সমাবেশ কেন্দ্রে কিন্তু বিভিন্ন স্থান থেকে যুব আন্দোলনের বিভিন্ন নেতাকর্মীরা এসে কিন্তু জড়ো হতে শুরু করেছেন, এবং সকাল থেকে জেলা উপজেলার নেতারা কিন্তু এখানে বক্তব্য দিয়ে যাচ্ছেন, বর্তমান দেশের পরিস্থিতি নিয়েও কিন্তু কথা বলছেন, এবং সামনে কিভাবে দেশ ভালোভাবে পরিচালনা করা যায় সেই বিষয় নিয়ে কিন্তু তারা কথা কিন্তু বলছেন। এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার কিন্তু আজকে এই সমাবেশে কিন্তু নেতাকর্মীরা দিয়েছেন। আমরা আপনাদেরকে আজকে ইসলামী আন্দোলনের যে সমাবেশ, সে সমাবেশ থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সড়ক ভবন মসজিদ আছে, আমরা এই মসজিদগুলোতে আমরা গিয়ে নামাজ আদায় করে আসবো। যারা মুসাফির আছেন, আপনাদের জন্য তো বিকল্প অপশন জানাই আছে আপনাদের। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার কিন্তু আজকে মুসল্লিরা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন এই সমাবেশকে ঘিরে। জেলা উপজেলা থেকে কিন্তু এখানে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এসেছেন, এবং জেলা উপজেলার যে সকল নেতাকর্মীরা আজকে এই সমাবেশকে কেন্দ্র করে এসেছেন সফল করার জন্য, কিন্তু তারা সকাল থেকে এখানে কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে। এর পাশাপাশি যে বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, বিগত দিনের সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, সব কিছু নিয়ে কিন্তু আজকে এই সমাবেশ থেকে কিন্তু ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন, যদি এখন নামাজের বিরতি দেওয়া হয়েছে, তবে সেই নামাজ পড়ার জন্য কিন্তু সবাই কিন্তু এখন মসজিদের উদ্দেশ্যে কিন্তু এই সমাবেশ থেকে কিন্তু তারা যাচ্ছেন বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মুসল্লিরা কিন্তু আজকে এই সমাবেশকে ঘিরে সকাল থেকে জড়ো হতে শুরু করেছেন সোহরাওয়ার্দী উদ্যানে, এবং যে সকল জেলা উপজেলার যে নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু বক্তব্য দিয়েছেন, এবং সে বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
حي على الصلاة حي على الصلاة